শীতের দিনে নতুন আলু দিয়ে মাছ রান্না করে দেখাবো একদম অসাধারণভাবে। গরম গরম ভাতের সাথে শীতের দিনে এই নতুন আলু দিয়ে মাছ রান্না একদম পারফেক্ট একটি রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে তৈরি করে দেখাবো নতুন আলু দিয়ে মাছ রান্না। তার জন্য আমি যে কোনো মাছ নিয়ে নিয়েছি, 7 পিস ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি, 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, 1 টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়া দিয়ে তারপর এখানে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো লেবুর রস। লেবুর রসটি দেওয়ার কারণে মাছের একটি আষ্টে গন্ধ থাকে, ওইটি চলে যাবে। মাছের সাথে হলুদ, মরিচ, লবণ ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে রাখার পর তারপর এগুলাকে আমি মেরিনেট করে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। সেই পাকে একটি মসলা তৈরি করব। 4টি রসুন দিয়ে দিলাম ব্লেন্ডার জারে। 4টি আমি কাঁচামরিচ নিয়ে নিলাম। সে সাথে নিয়ে নিয়েছি একটি ছোট সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ছোট ছোট স্লাইস করে দিয়ে দিয়েছি। 2 টেবিল স্পুনের মতো পানি দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটি আমি পরে ইউজ করব, এক পাশে রেখে দিয়েছি। চুলায় একটি পাতিল বসিয়ে আমি হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটি এমনভাবে দিতে হবে মাছটি ফ্রাই করার পর অবশিষ্ট তেল দিয়ে যেন আমি রান্নাটি করে নিতে পারি। গরম তেলের মধ্যে মাছগুলা দিয়ে দিয়েছি। একটির সাথে যেন একটি না লাগে এরকম করে ফাঁকা করে মাছগুলা দিয়ে ভেজে নিয়েছি। হালকা একটু ভেজে নিতে হবে, একদম কড়কড়া ভাজা যাবে না। হালকা বাদামি হয়ে আসলে মাছগুলাকে আমি উঠিয়ে রেখেছি। এইভাবে করে আমি সব মাছ আস্ত করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে দিয়ে দিলাম। পেঁয়াজকে ভালো করে তেলের সাথে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটি যখন তেলের সাথে ভাজা হয়ে আসবে বা বাদামি হয়ে আসবে, তখন এর মধ্যে যে আমি তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ বাটা, ওইটি দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটি দিয়ে ভালো করে আবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাবে এই মশলা থেকে। তারপর এখানে আমি মশলা ইউজ করব। প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আপনারা যার যে পছন্দ ঝাল অনুযায়ী দিয়ে দিবেন, যেহেতু আমি কাঁচা মরিচ বাটাটা ইউজ করেছি। এবার সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল উপরে ভেসে আসবে। তেল উপরে ভেসে এসেছে, আমার কষানো একদম পারফেক্ট হয়েছে। তারপর এখানে আমি ভাজা মাছগুলা দিয়ে দিলাম। ভাজা মাছগুলা দিয়ে নাড়াচাড়া বেশি করব না, আলতো হাতে একটু উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর আমি মশলা থেকে এই মাছগুলাকে উঠিয়ে নিব। বেশি নাড়াচাড়া করতে যাবেন না, নাহলে মাছগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আলতো হাতে মাছগুলো একটু কষিয়ে আসলে আমি একটি একটি করে মাছ মশলা থেকে উঠিয়ে একপাশে একটি প্লেটে রেখে দিয়েছি। একটি একটি করে মাছের পিসগুলা আমি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর তারপর একই মশলাতে আমি দিয়ে দিয়েছি 3টি নতুন আলু। এখানে আমি 3টি বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলাকে আমি এভাবে টুকরা করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লম্বালম্বি আমার মতো আলুগুলাকে টুকরা করে নিতে পারেন বা আপনাদের পছন্দ মতো আলুর টুকরাগুলো করে নিতে পারেন। আমি এভাবে লম্বালম্বি টুকরা করে নিয়েছি। ভালো করে কয়েক মিনিট এই মশলার সাথে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবার আলুটি সিদ্ধ করার জন্য 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালো করে আলুগুলাকে আমি সিদ্ধ করে নিয়েছি। যখনই আলুগুলা সেদ্ধ হয়ে আসবে, তখনই এখানের মধ্যে একটি টমেটো দিয়ে দিয়েছি। একটি টমেটোকে আমি ৬টি ভাগে ভাগ করে দিয়ে দিয়েছি। তারপর যে আমি কষিয়ে মাছ রেখেছিলাম, ওই মাছের টুকরাগুলো দিয়ে দিয়েছি। উপর দিয়ে মাছের টুকরাগুলো বসিয়ে দিলাম। তারপর আমি এখানে ১ কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটি দেওয়ার পর তারপর হালকা হাতে একটু নেড়ে দিবেন। যখনই এই তরকারিতে বলক চলে আসবে, তখনই এখানে আমি দিয়ে দিয়েছি 1 টিস্পুনের মতো ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আরেকটু নেড়ে দিয়েছি। তারপর আমি এখানে ২ মুঠো মতো ফ্রেশ ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিয়ে আমার রান্নাটা শেষ করে নিয়েছি। বাস তৈরি হয়ে গিয়েছে মজাদার মাছ দিয়ে নতুন আলু।
আপনারা আমার রেসিপিটি ফলো করে অবশ্যই নতুন আলু দিয়ে মাছ রেসিপিটি করে খাবেন। ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই ভালো লাগবে। আশা করছি আজকে আমার রেসিপি আপনাদের কাছে সহজ আর ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।